কমপক্ষে 50 জন নারীর উপর জরিপ চালাতে চাই আমরা। সেজন্য আমাদের যেতে হবে সাতক্ষীরা শ্যামনগর উপজেলায়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় টিম 360 ডিগ্রি। শুরু করা যাক সেই জরিপ। এভাবে কয়েকটি গ্রামে 40 নারীর উপর জরিপ চালিয়েছি আমরা। জরিপের ফলাফল বলছে সবাই কম বেশি চর্মরোগে ভুগছেন। অধিকাংশের মাসিক অনিয়মিত, জরায়ুতে টিউমার আছে 10 জনের, জরায়ু কেটে ফেলেছেন 4 জন। জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই উপকূলীয় অঞ্চলের নারীরা প্রজনন স্বাস্থ্যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা জানার জন্য মালঞ্চ ও খোলপেটুয়া নদী পেরিয়ে আমরা এবার যাচ্ছি গাবুরা ইউনিয়নে। স্পিড বোট এগিয়ে চলেছে সুন্দরবনের আরও কাছের গাবুরার দিকে। আমাদের গন্তব্য চকবাড়া গ্রাম। চুনা নদীর এক পাশে লোকালয়, আরেক পাশে সুন্দরবন। দিনের একটা বড় সময় লবণ পানিতে থাকেন সাজিদা বেগম। দীর্ঘক্ষণ নোনা পানিতে কাজ করলে কি সমস্যা হয় তা জানাচ্ছেন এই চিংড়ি চাষি। পেটের ভিতরে মনে হয় ঘা হয়েছে, কি তো বলতে পারবো না, পেট ব্যথা করে। যার সময় ওষুধ খাই সাত সময় ভালো থাকে, ওষুধ খাওয়ার পরে আবার যাতে। মুন্সিগঞ্জের ইউনিয়নের সেন্ট্রাল কালীনগর গ্রাম। খাবার পানি সংগ্রহের জন্য প্রতিদিন 2.5 থেকে 3 কিলোমিটার পায়ে হেঁটে যাতায়াত করেন এই নারী। তার কাছে আমরা জানতে চাই সুপেয় পানির অভাবে কি কি সমস্যা হচ্ছে তাদের। আমাদের সমস্যা আছে, মূলত সমস্যা জরায়ু ইনফেকশন। কিন্তু আমরা ডাক্তারের কাছে যখনই গেছি তখনই বলেছে যে তোমার গায়ে 1 নম্বর সমস্যা আছে না এই লবণ পানিতে থাকার কারণে। 40 বছর বয়সী এই নারীর নাম রিজিয়া খাতুন। 22 বছরের সংসার জীবনে নানা রোগে ভুগছেন তিনি। দোষ চাপালেন সেই নোনা পানির ওপর। বুক পর্যন্ত পানিতে যাই, ওই লবণ পানি কিন্তু জরায়ুর সমস্যা হয়। এবার জ্বালা যন্ত্রণা যখন হবে তখন ওই তলপেট ব্যথা করবে, জ্বালা করবে, সিলিক মারবে। আমরা আবারও স্ত্রী রোগ বিশেষজ্ঞ রুমানা চৌধুরীর সামনে। আমাদের প্রশ্ন, এই ধরনের রোগী কেমন আসে চিকিৎসকদের কাছে? গাইনোকোলজিক্যাল ব্যাপারে আমার ডাটা নাই, তবে সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিংয়ের একটা ব্যাপার আছে, যেটা আমার এখানে স্ক্রিনিং হয়, গভর্নমেন্টেও হচ্ছে। কিন্তু টিউমার তার জন্য যে এত বেশি হচ্ছে এরকম কোনো ডাটা কিন্তু আমার কাছে নাই।